আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ব্যাপারটা কি, চলুন একটু গভীরে ঢুকে বোঝা যাক। আমরা ক্রমাগত ভাবি যে অন্যরা আমাকে দেখে কি ভাবছে, অন্যরা আমাকে কতটা সম্মান করে, সেটা হলো আমার সেলফ রেসপেক্ট। যেমন কেউ আপনাকে হঠাৎ করে একটা কটু কথা যদি বলে দেয়, আপনার মনে হবে কি আপনার আত্মসম্মান লেগে গেছে, আপনি আর সে বাড়িতে খাবেনই না, আপনি আর সে পাড়াই মারাবেন না কোনোদিন। কিন্তু আসলে কি তাই? আসলেই কি কারোর করা অপমান আপনার আত্মসম্মান কমাতে পারে? আমার তো মনে হয় না। তার কারণ হচ্ছে, আত্মসম্মান হলো আপনার নিজের চোখে আপনার নিজের সম্মান। আপনি নিজেকে কোন চোখে দেখেন? আপনার ভিতরে আরেকজন আপনি আছেন, যে আপনি সবসময় আপনাকে অবজার্ভ করছে। কঠিন হয়ে গেল মনে হয় একটু। আপনার ভিতরের আমিটা সবসময় আপনাকে অবজার্ভ করছে, দেখছে যে আপনার কেমন লাগছে, আপনি কি করছেন। একটা হঠাৎ করে অচেনা বিয়ে বাড়িতে একা খেতে চলে যান, দেখবেন, বুঝতে পারবেন এই ভিতরের আমিটাকে তখন খুঁজে পাবেন। কাউকে আপনি চিনেন না, আপনি নিজে নিজেকে অবজার্ভ করছেন, আমি ঠিকভাবে বসেছি তো, ঠিকভাবে খাচ্ছি তো। আত্মসম্মান হলো আপনি এমন কিছু কাজ করছেন, যেই কাজটা করার পর আপনার নিজের মনে হচ্ছে যে ইস, আমি কাজটা খুব ভুল করলাম, আমি কাজটা করে নিজের চোখে নিজে ছোট হয়ে গেলাম। তখন আপনার আত্মসম্মান কমে গেল। আর কোনো একটা কাজ করে আপনি খুব মজা পেলেন, যেমন একটা অন্ধ ব্যক্তি রাস্তা পার করছেন, তাকে রাস্তা পার করে দিলেন, করার পর আপনার খুব ভালো লাগলো, আপনি বন্ধুদেরকে, পরিবারকে, সবাইকে বললেন সেই কথাটা, আপনার আত্মসম্মান বোধ বৃদ্ধি পেল, নিজেকে নিজে সম্মান করলেন, একটা ভালো কাজ করেছি। এই আত্মসম্মান বোধ বাড়বে না কমবে, এর মধ্যেখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সেলফ এস্টিম। যে সেলফ এস্টিমটা বাড়লে আপনার টোটাল আত্মসম্মান বোধ বৃদ্ধি পায়। ভালো কাজ করলে, খারাপ কাজ করলে সেলফ এস্টিম কমে। কিছু মানুষ তো থাকে যাদের আবার খারাপ কাজ করলে সেলফ এস্টিম কমলেও কিছু যায় আসে না, কারণ তাদের গন্ডারের চামড়া। এই যেমন অনেক দাদারা রয়েছেন, প্রচুর ঘুষ খাওয়ার পরেও এই বছরে একবার একটুখানি গরিব দুঃখীদেরকে নম করে দিয়ে একটু আত্মসম্মান বোধটা বাড়িয়ে নেন। যাই হোক, এই টপিকে আরো কথা আমরা বলবো পরবর্তী রিলে। ততক্ষণ শেয়ার করবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয়।